নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। জেলা এবং মহকুমা পর্যায়ের হাসপাতালগুলো থেকে রেফারের কারণে চাপ বাড়ছে প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে। অপরদিকে স্বাস্থ্য দপ্তরে ৭,০০০-এর ওপর শূন্য পদে নিয়োগের অভাবে প্রভাবিত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। 10 বছর আগে যে অবস্থায় ছিল গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল, এর কোনো পরিবর্তন বা উন্নতি সাধন হয়েছে কি, এই প্রশ্ন কিন্তু তুলছেন সরকার বা বিরোধী পক্ষ উভয় অংশের মানুষ। স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে বলে সরকার দাবি করলেও বাস্তব পরিস্থিতি কিন্তু বলছে ভিন্ন কথা। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে কেমন পরিষেবা প্রদান করা হচ্ছে তা পর্যালোচনা করলে দেখা যায় যে মহকুমা হাসপাতালগুলিতে শুধুমাত্র একটি কাজই খুব সহজ ও ভালোভাবে করা হয়ে থাকে, তা হচ্ছে কোনো রোগীকে দ্রুত রেফার করে দেওয়া। মহকুমা হাসপাতালগুলোতে কোনো জটিল রোগে আক্রান্ত রোগী আসার সাথে সাথে সেই রোগীকে রেফার করে দেওয়া হয় জেলা হাসপাতালে। আবার জেলা হাসপাতালে ওই রোগীকে নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় রাজধানীর প্রধান রেফারেল জিবি হাসপাতালে। এই যে রেফারের পর রেফার করা হয়, এর মাঝখানে কোনো চিকিৎসা পরিষেবা দেওয়ার সুযোগ নেই বলে অভিজ্ঞতা রাজ্য সাধারণ মানুষের। এই চিত্র রাজ্যের প্রায় সবকটি গ্রামীণ ও মহকুমা হাসপাতালের। এই অবস্থায় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালটির অবস্থা কেমন, এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তথ্য প্রকাশ হয়েছে, এতে দেখা যায় যে এই প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে অনলাইন অফলাইনের জাতাকলে পড়ে রোগীদের নাম নথিভুক্ত করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। একদিকে সকল রোগীর কাছে স্মার্টফোন নেই, অন্যদিকে অফলাইন কাউন্টারের সংখ্যা কম থাকায় দীর্ঘ লাইন দিয়ে নাম নথিভুক্ত করতে হয় রোগীদের। এই প্রধান রেফারেল হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স না থাকায় উপযুক্ত পরিষেবাও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। হাসপাতালের ওয়ার্ডগুলোতে সবসময় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স না থাকায় উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। মুমূর্ষু রোগী ভর্তি হলে সময় মতো ও উপযুক্ত চিকিৎসা পরিষেবা না পাওয়ায় অভিযোগ যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে এই প্রধান হাসপাতালে। সেই সাথে রয়েছে পানীয় জলের অভাব এবং শৌচালয়ে জলের অভাব। প্রয়োজনীয় সংখ্যক শয্যার অভাবে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের আক্রান্ত রোগীর স্থান হচ্ছে ফ্লোরে, কখনো কখনো বারান্দা এবং সিঁড়িতে পর্যন্ত স্থান হয় মুমূর্ষু রোগীদের। অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল দিকটি প্রমাণিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের শূন্য পদের পরিসংখ্যান সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে চিকিৎসক ও নার্সের শূন্য পদের সংখ্যা ১,৭৯৮টি। এর মধ্যে চিকিৎসকের শূন্য পদের সংখ্যা ১,৩৬৬ এবং নার্সের শূন্য পদের সংখ্যা ৪৩২টি। স্বাস্থ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের শূন্য পদের সংখ্যা মোট ৭,১৭২টি। ডাক্তার এবং নার্সিং অফিসার বাদ দিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের শূন্য পদের সংখ্যা ৫,৩৭৪টি। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নার্সিং অফিসারের ৩৩২টি শূন্য পদ পূরণের জন্য প্রশাসনিক প্রক্রিয়া চলছে। তবে এই ক্ষেত্রে কবে নাগাদ নিয়োগ হবে বিষয়টি স্পষ্ট নয় এখনো। ১,১০৬টি প্যারামেডিক্যাল শূন্য পদ পূরণ দপ্তরের থাকলেও কবে নাগাদ তা পূরণ হবে তা নিয়েও নেই কোনো স্পষ্টীকরণ। ১,১৫৮টি গ্রুপ ডি শূন্যপদ পূরণ করার প্রক্রিয়া শুরু হয়েও অর্থ দপ্তরের অনুমোদনের অভাবে তা থমকে আছে বলে জানিয়েছেন দপ্তরের একাংশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বাংলাদেশ অভ্যন্তরীণ বাণিজ্যে বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা থেকে বাংলাদেশি পণ্য আমদানির মাত্রা। সেই অনুপাতে হ্রাস পেয়েছে পণ্য রপ্তানি। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে ৬২৫.১৪ কোটি টাকার পণ্য আমদানি করেছে ত্রিপুরা। বিধানসভা চলতি বাজেট অধিবেশনে পরিসংখ্যানে জানিয়েছে রাজ্য সরকার। একই সময়ে বাংলাদেশে ত্রিপুরার রপ্তানি পরিসংখ্যান মাত্র ৫০.০৭ কোটি টাকা। অর্থাৎ ত্রিপুরা বাংলাদেশ আভ্যন্তরীণ বাণিজ্যে বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা থেকে বাংলাদেশি পণ্য আমদানির মাত্রা। সেই অনুপাতে হ্রাস পেয়েছে পণ্য রপ্তানি। ত্রিপুরার সাথে ৮৫৬ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত ৯টি স্থল বন্দরের মধ্যে ৮টি কার্যকর রয়েছে বর্তমানে এবং এই ৮টি স্থল বন্দরের মাধ্যমে চলছে বাণিজ্য ও আন্তঃসীমান্ত চলাচল। ত্রিপুরায় ভারত ও বাংলাদেশ সীমান্ত দুটি সীমান্ত হাট স্থাপন করা হয়েছে। এগুলি হলো দক্ষিণ ত্রিপুরা জেলা শ্রীনগর ও বাংলাদেশের পূর্ব মধুগ্রাম এবং সিপাহীজলা জেলার কমলাসাগর ও বাংলাদেশের কসবা। কোভিড পরিস্থিতির পর ভারত ও বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক পরামর্শের মাধ্যমে কমলাসাগর কসবা সীমান্ত হাট খুব শীঘ্রই পুনরায় চালু করার বিষয়টি নিয়ে চলছে আলোচনা। ২০২০ সালে মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধি নিষেধের কারণে বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর পূর্ব মধুগ্রাম সীমান্ত হাট। ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্মতিতে শ্রীনগর পূর্ব মধুগ্রাম সীমান্ত হাট ৯ মে ২০২৩ তারিখে পুনরায় খোলা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ৪ নভেম্বর ২০২৪ সালে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল এই সীমান্ত হাট। পশ্চিমবঙ্গের পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরের পরে
বার্ষিক বাণিজ্য মূল্যের দিক থেকে ভারত বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হল আগরতলা আখাউড়া আন্তর্জাতিক সুসংহত স্থলবন্দর। ত্রিপুরা এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে বিভিন্ন মাছ, সিমেন্ট, খাদ্যদ্রব্য, নির্মাণ সামগ্রী, স্টিলের শিট, পিভিসি পাইপ, কোমল পানীয়, তৈরি পোশাক, মেলামাইন এবং তুলার বর্জ্য রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে ভাঙা পাথর, ভুট্টা, ধূপকাঠি, তাজা আদা, শুকনো মরিচ, উদ্ভিজ্জ বীজ, বিভিন্ন মশলা এবং কাঠ ও আপেলের মতো পণ্য বাংলাদেশে রপ্তানি করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে চৈত্র মেলা। এই উপলক্ষে পুর নিগমের পক্ষ থেকে শনিবার আগরতলা শকুন্তলা রোড থেকে ওরিয়েন্ট চৌমুহনী এলাকা পর্যন্ত ব্যবসায়ীদের জন্য জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত চৈত্র মেলা উপলক্ষে কিছুদিন পূর্বে আগরতলা পুর নিগমে বিনামূল্যে ব্যবসার জন্য জায়গা নির্ধারণের ফর্ম বিলি করা হয়েছিল। ব্যবসার জন্য যারা ফর্ম পূরণ করেছিলেন তাদের মধ্য থেকে আগরতলা শকুন্তলা রোড এলাকায় মোট 421 জনকে, ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় 100 জন ও চিলড্রেন পার্ক এলাকায় মোট 150 জন ব্যবসায়ীকে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাকচুয়ালি আমরা মিউনিসিপাল কর্পোরেশনের অথরিটির নির্দেশ অনুসারে আগামী 1 তারিখ থেকে চৈত্রবেলা সংগঠিত হইব। তুই আমরা শকুন্তলা রোডের মধ্যে মার্কিং করে আছি, শিশু উদ্যান, বিপণী উদ্যানের সামনেও মার্কিং করতেছি, যাতে ব্যবসায়ীরা যারা আছে তাদের কাছে যে টোকেন দিয়েছে টোকেন নাম্বার অনুযায়ী তারা যাতে বসে সুস্থভাবে ব্যবসা করতে পারে। এই কারণে 1 তারিখ থেকে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত চলবে। আমরা শকুন্তলা রোডের মধ্যে দেওয়া হয়েছে 121টা, সরি 421টা। এই রোডের মধ্যে আছে 100টা, আর চিলড্রেন পার্কের পুকুর পাড়ের মধ্যে আমরা 150টা দোকান। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।